দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে এনটিভির বিশেষ আয়োজন পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি অ্যানি রেশমা। দর্শক আজকে আমরা দেখব খুবই মজাদার একটা রেসিপি, সেটি হলো এগ হাফ মুন। দেখে নিই এগ হাফ মুন তৈরি করতে কী কী উপকরণ লাগছে। এগ হাফ মুন, ডিম 3 পিস, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, টমেটো কুচি 1 টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি 1 টেবিল চামচ, কাঁচা মরিচ স্বাদ মতো, ধনে পাতা 2 চা চামচ, কর্নফ্লাওয়ার 1 চা চামচ, সয়া সস 2 চা চামচ, টেস্টিং সল্ট পরিমাণ মতো, তেল পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, চিজ পরিমাণ মতো, ময়দা পরিমাণ মতো, ব্রেড ক্রাম্ব পরিমাণ মতো। দর্শক নিশ্চয়ই দেখে নিয়েছেন কী কী উপকরণ লাগছে এগ হাফ মুন তৈরি করতে। আর এই সমস্ত উপকরণ আমরা পেয়ে যাব পান্ডা মার্ট থেকে। আমি এখন দিয়ে দিচ্ছি অর্ডার। প্রিয় দর্শক, আমি খুব সহজে দিয়ে দিলাম অর্ডার এবং খুব শীঘ্রই বাজার পৌঁছে যাবে আমার কাছে। আর এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আমাদের আজকের অতিথিকে। আজকে আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী ঝিলিক। হ্যালো আপু। হ্যালো, কেমন আছেন আপনি? খুব ভালো আছি, খুব ভালো লাগছে। আর এত সুন্দর একটা কিচেন দেখে আরো বেশি ভালো লাগছে। আপনাকে রমজানের শুভেচ্ছা। রমজানের শুভেচ্ছা। আপু আজকে আমরা একটা মজাদার ডিশ করব, সেটা হচ্ছে এগ হাফ মুন। ওয়াও, ওকে, নাইস। আমি খুব এক্সাইটেড। খুব মজার হবে অবশ্যই, নামটা শুনে বোঝা যাচ্ছে। আপনি কি ইফতার বানান বাসায়? ইফতার হ্যাঁ বানাই বলতে আম্মুকে একটু হেল্প করা হয়, কারণ যেহেতু খুব একটা রান্না বান্না আমি এক্সপার্ট না, একদমই না, কিচেন আমার ঢোকাই হয় না। কিন্তু রমজানের টাইমটা আসলে কোনো কাজ থাকে না, কিছুই থাকে না। সো যখন ইফতার টাইমটা আসে তার আগে বেশি করে ভাজার যে কাজগুলো সেগুলো আমি একটু একটু করে আম্মুকে হেল্প করি। আজকে যে আমি এগ হাফ মুন বানাচ্ছি, এই খাবারটার সমস্ত উপকরণ কিন্তু আমি অর্ডার দিয়েছি পান্ডা মার্ট থেকে। ও ওয়াও, তাহলে খুব ইজিলি আমরা পেয়ে যাই। হ্যাঁ এক্স্যাক্টলি। এখন আমরা খুব বিজি থাকি, বিজি লাইফে থাকি, বাইরের কাজ করি, বাসায় তো সংসার দেখতে হয়, আবার কিছু হেলদি খাবারও আমাদের উপাদান থাকতে হবে। সো আমরা যদি ভালো খাবারগুলো চুজ করতে চাই তাহলে আমাদের ভালো উপকরণ অবশ্যই লাগবে। ডেফিনেটলি। আর ইজি শর্টকাট হচ্ছে পান্ডা মার্টে অর্ডার দেওয়া। আর আমার ডেলিভারি চলে এসেছে অলরেডি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমার থেকে আমার ডেলিভারি চলে এসেছে। থ্যাংক ইউ। মাই প্লেজার। মানে সবকিছু ইজি টু গেট, একদম ইজি এবং খুব পান্ডা মার্ট। এখন আমি খাবারটা এখন প্রসেস করব রান্না করার জন্য। ঝিলিক আপু, আপনি দেখতে পাচ্ছেন আমি সব উপকরণ একেবারে রেডি করে রেখেছি। এখন আমরা রান্না শুরু করব। ওকে, ঠিক আছে। প্রথমে হচ্ছে এগ হাফ মুন বলছি। এগ তো ডিম তো লাগবেই। ডিম তো লাগবেই। আমরা এখানে 3টা ডিম নিয়েছি। আচ্ছা, আমি 2টো দিলাম স্ক্র্যাম্বলে, আর একটা দিয়ে আমি কোটিং এ ইউজ করব। ও আচ্ছা, আমরা 2টো ডিম এখন ইউজ করছি। হ্যাঁ, 2টো ডিম এখন ইউজ করছি। আন্দাজ মতো লবণ দিয়ে নিয়েছি। ওকে, পরিমাণ মতো আমরা লবণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা যতটুকু বানাবো ওটা আসলে পরিমাণের উপর ডিপেন্ড করে আমরা লবণটা দেব। রাইট। আজ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ। এগুলো আগেই মিক্স করে নিচ্ছি যেহেতু স্ক্র্যাম্বল করব, যাতে সবগুলো ডিমটা সাথে এখানে সোক করে নেয়। তারপর এখানে দিচ্ছি আমি টমেটো কুচিটা। ওকে, যার যার ইচ্ছে মতো আমরা এখানে আসলে ভেজিস ইউজ করতে পারি। মানে ভেজিটেবল আমরা আরো কিছু অ্যাড করতে পারি যদি চাই। হ্যাঁ, যদি চাই। এর সাথে আমি এখন দিচ্ছি ক্যাপসিকাম। রান্নাটা তো আসলে আমাদের নিজের উপরে যে আমরা কি রান্না করছি। এটা একটা টোটালি একটা আর্ট। আমি দিয়ে দিলাম এখন কাঁচামরিচ। স্বাদ মতো, এটা যে যতটুকু খায়। ধনে পাতা দিয়ে দিচ্ছি আমি, ধনে পাতা কুচি, স্ক্র্যাম্বল, এগুলো সবই যাবে। আচ্ছা। আর দিচ্ছি সয়া সস। 2 চা চামচ পরিমাণ সয়া সস দিলাম। আর সামান্য পরিমাণ যাচ্ছে আজিনোমোটো, টেস্টিং সল্ট। আচ্ছা, টেস্টিং সল্ট খুব অল্প পরিমাণে দিলে। এটাও পরিমাণ মতো আমরা দিয়ে দিলাম। সো এটাতে প্রথমে আমাদের স্টাফিংটা রেডি করতে হবে। ওকে, স্টাফিং রেডি করে তারপর আমরা হাফ মুনটা বানাচ্ছি। আপু এটা প্রায় হয়ে যাচ্ছে। হয়ে গেছে। ঝিলিক আপু, এটা প্রায় হয়ে গেছে। ও হ্যাঁ, পুরোপুরি ডান এবং হ্যাঁ কালারটাও কিন্তু ফ্রেশ হয়ে গেছে। হ্যাঁ, ডিমের এটা একটা মজা যে ডিম খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং সবজিগুলো একদম অ্যাজ ইট ইজ থেকে যায়। আমরা এখন চুলাটা নিভিয়ে দেব। ওকে, এটা ডান। এটা ডান। এখন আমরা যেটা করব, হ্যাঁ, সেটা হচ্ছে আরেকটা ডিম ছিল। হ্যাঁ, একটা ডিম ছিল, ওটাকে আমি বাইন্ডারে ইউজ করব। আচ্ছা, ওখানে অল্প একটু আমি দিয়ে দিচ্ছি ওকে কর্নফ্লাওয়ার।
এটা দিলে একটু ভালো হয় আর কি বানিংটা, একটু গাঢ় হয়। এবং অ্যাজ ইট ইজ এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ। এখানে যেটা করব যে আমি ছোট ছোট করে রুটি বানিয়ে নিয়েছি। ও আচ্ছা, রুটিটার মধ্যে আমরা স্ক্রাম্বলটা দিয়ে দিলাম। এখন দিচ্ছি চিজ। চিজটা ছাড়াও কিন্তু করা যায়। হ্যাঁ, এখন সিল করে দেওয়ার জন্য আমি একটু ডিম দিয়ে দিলাম, না দিলেও চলে, বাট একটু ডিম দিলে ভালো সিল হয়। ও পুরোটা আটকাতে সুবিধা হবে। হ্যাঁ, আটকাতে সুবিধা হবে, খুলে যাবে না আর। ওটাতে তো শুধু আমরা ডিম, কর্নফ্লাওয়ার আর লবণ ইউজ করেছিলাম। হ্যাঁ। ওকে, এভাবে দিলে হবে কি খুব ভালোভাবে সিল হয়ে যাবে আর দেখতে খুব ভাজার সুন্দর সময় লাগবে, একটা ডিজাইন হয়ে যাবে। এই যে বেসিকটা জানলে আমরা সবই করতে পারি। হ্যাঁ, ভেরি ট্রু। কিভাবে করতে হবে আর সব উপকরণ যদি হাতের কাছে থাকে, আর এখন লাকিলি পান্ডা মার্ট আমাদের সাথে আছে। ভাজার আগে আমি একটু কোট করে নেব। আপু এখানে আমি নিয়ে নিচ্ছি ডিমটা, যেটাকে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। হ্যাঁ, কর্নফ্লাওয়ার আর হচ্ছে সল্ট। হ্যাঁ, আর এদিকে নিয়ে নিচ্ছি আমি ব্রেড ক্রাম্ব, ক্রিস্পি করার জন্য না ব্রেড ক্রাম্বসটা আসলে। আর এদিকে আপু একটু তেল দিয়ে দেন। হ্যাঁ, ঠিক আছে, পরিমাণটা। এখন যেটা হবে ক্রাস্ট হবে একটা। আচ্ছা, যে ব্রেড ক্রামের একটা ক্রাস্টটা আমরা এখানে অ্যাড করতে পারবো। এটা কিন্তু আমরা আগে বানিয়ে রেখেও একদম ইফতারের সময় ভেজে খেতে পারি। ও মানে জাস্ট বানিয়ে রাখলাম আর আমরা ফ্রিজে রেখে দিলাম, সেম এই ওয়ে পর্যন্ত করে ফ্রিজে রেখে দিতে পারলাম। একটু কম তাপে ভাজতে হবে। আচ্ছা, যদিও ভিতরে স্টাফিংটা একেবারে ইয়ে করা, রেডি করা, খুব বেশি সময় লাগবে না, কিন্তু উপরের রুটিটা সিদ্ধ হওয়া পর্যন্ত খুব ইজি ভাবে রান্না করা যায় এটা। আবার পেটটাও কিন্তু একদম ভরপুর ভরে যাবে একদম। এবং পুষ্টিগুণ একেবারে সেরা সবকিছু আছে এখানে। আমি সবসময় এই কাজটা করি যে কখন কিছু রান্না করার সময় ভাবি যে একটা রান্নার মধ্যে সবকিছু কিভাবে আমরা অ্যাড করতে পারি, যেটা এখনকার সময় কিন্তু এটাই চলে আসছে। আসলেই তাই আপু, এটা প্রায় হয়ে আসছে। আমার জাস্ট এই তিনটা দেখে মনে হচ্ছে যে এখন একটু পরে ইফতার, এবং আমি, আমার বাবা আর আমার মা তিনজনের জন্য পারফেক্ট একটা ডিশ এখন। তাই না? তাহলে তিনটে এবার আমরা আজকে বাসায় না, যেহেতু আমাদের সংসারটাতে একদম ছোট, আমি আম্মু, সো না, এটা একটা একজনের জন্য এনাফ, একদমই এনাফ। আর ভেতরের চিজটা কিন্তু আমরা যখন খুলবো দেখবো যে গলে গেছে, যেটা আমরা মোজারেলা চিজ ইউজ করেছি। যখন ভাঙবো আর তখন বেশি বোঝা যাবে, খুব সুন্দর স্টিকি একটা ভাব আসবে। টেবিলে আমরা যেটা সার্ভ করবো একটু গুছিয়ে সার্ভ করলে খেতে ভালো লাগবে সবার। এটা এমনিতেই কালারফুল, অনেক কালারফুল, ইয়ামি। ঝিলিক আপু তৈরি হয়ে গেল খুবই মজাদার ইফতার এগ হাফ মুন। বাহ, আপনার জন্য আজকে ইফতারে আপনি আর আমি একসাথে খাবো। বাহ, খুবই সুন্দর দেখতে, তো সুন্দর লাগছে, সাথে এত হেলদি একটা ডিশ। এগ হাফ মুন নামটাও খুবই ইন্টারেস্টিং, এবং আমার মনে হয় এটা সবাই পছন্দ করবে। আমি তো পছন্দ করবই, সো থ্যাংক ইউ। দর্শক, তাহলে দেখে আসি আরেকবার কিভাবে তৈরি করতে হবে এগ হাফ মুন। প্রথমে একটি পাত্রে ডিম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, সয়া সস, লবণ ও টেস্টিং সল্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার ফ্রাইং প্যানে তেল দিন। গরম তেলে মশলায় মাখানো ডিম দিয়ে ভেজে স্টাফিং তৈরি করে নিন। অন্য একটি পাত্রে ডিম, কর্নফ্লাওয়ার ও লবণ দিয়ে মিশিয়ে নিন। এবার আগে থেকে বানানো ছোট ছোট রুটির উপরে স্টাফিং ও চিজ দিয়ে তাতে হালকা ডিম লাগিয়ে ভালোভাবে আটকিয়ে হাফ মুন আকারে বানিয়ে নিন। আবার ফ্রাইং প্যানে তেল দিন। সবশেষে হাফ মুন আকারে বানানো পিঠা ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে গরম তেলে ভেজে নিন। ভাজা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার এগ হাফ মুন। ঝিলিক আপু, আপনাকে আমাদের অনুষ্ঠানের পেয়ে আমি খুবই আনন্দিত এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমারও ভীষণ ভালো লাগলো আপু, আপনার সাথে কিছুটা সময় কাটালাম, এবং একজন এক্সপার্টের কাছ থেকে আসলে শেখাটার মজাটা আসলে অন্যরকম। সো খুব সুন্দর একটা ডিশও শিখলাম, অবশ্যই এটা আমি বাসায় ট্রাই করবো। থ্যাঙ্কস টু ইউ। আপনার জন্য আছে পান্ডা মার্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। বাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পান্ডা মার্ট, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, নিশ্চয়ই আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে, বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আগামী পর্বে চলে আসবো আরেকটি মজাদার রেসিপি নিয়ে পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথে থাকুন।